কয়েকদিন সৌদি আরবে আটকে থাকার পর অবশেষে বাংলাদেশ কনস্যুলেটের হস্তক্ষেপে দেশে ফিরছেন ৩৩ উমরা পালনকারী। বুধবার তারা জেদ্দা বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেন। মাস্ক হজ গ্রুপ নামের একটি এজেন্সির মাধ্যমে তারা ওমরা করতে গিয়েছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, তাদেরকে ফিরতি ভুয়া টিকিট ধরিয়ে দেয় এজেন্সিটি। সেই টিকিট নিয়ে বিমানবন্দর গেলে কর্তৃপক্ষ জানায় টিকিটটি ভুয়া। এতে তারা আটকে পড়েন দেশটিতে। সে সাথে হজের কারণে সৌদি সরকারের বেঁধে দেয়া 18 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে না পারায় ভিসা জটিলতায়ও পড়েন ওই ৩৩ উমরা যাত্রী। পরে খবর পেয়ে জেদ্দা কনস্যুলেটরের কনসাল জেনারেল মোহাম্মদ সাকাওয়াত হোসেন সহ অন্য কর্মকর্তারা তাদের খোঁজ দেন। ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশনায় তাদের দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। একই সঙ্গে অভিযুক্ত মাস্ক হজ গ্রুপ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কনসাল জেনারেল। এদিকে চলতি বছর হজ করতে যাওয়া বাংলাদেশি হাজিদের মধ্যে মোহাম্মদ নাইম উদ্দিন মণ্ডল নামের প্রথম হজযাত্রীর মৃত্যু হয়েছে। ৭৫ বছর বয়সী নাইম উদ্দিনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।